Lamsa jotonu Swrangchati Kokborok Koktwma Norti logi tongo ang rogo. Tapos jani nangkumani Kokborok Koktwma rongkha. Hastini Montirokra Professor Dr. Manik Sani Yagrome Chengi Rizaka Salsini Bagay Omotpur Mata Mongolchandi Mela. Krakshala Hastini Montirokra Professor Dr. Manik Sani Yagrome Hati Varsarumoi Chengi Rizaka Omotpur Mata Mongolchandi Mela. করাটা আমাদের পক্ষে সমস্যা হতো তাই পরবর্তী সময়ে এবং এখানে যারা পরীক্ষার্থীদেরও অনেকটা সমস্যা হতো যারা পরীক্ষা দিত ওই সময় পরীক্ষা থাকাতে 25শে বৈশাখ থেকে গত কয়েক বছর ধরেই এই মেলার আয়োজন করেছিল আজ শুধু এই মেলা এখানকার যে অত্র এলাকার সমস্ত শুধু নাগরিকবৃন্দরাই শুধু আসেন না সমস্ত আগরতলা বিশালগড় বিশ্রামগঞ্জ বিলুনিয়া সাবরুম উদয়পুর তেলিয়ামুড়া কমলপুর খোয়াই মহকুমা থেকেও এখানে বহু লোক আসেন এবং যারা দোকানিরা আছেন তাদের পসরা এখানে বসান এবং এখানে আমি যা একটু আগে আমাকে বলা হয়েছে প্রায় 2 কোটি থেকে 3 কোটি টাকা এখানে লেনদেন হয় তো এই মেলা আমরা বিভিন্ন সময় আমি পয়লা বৈশাখ বা তার চৈত্রের মাস চৈত্রের ঠিক লাস্ট দিকে ত্রিপুরাতে এত ঐতিহ্যে সংস্কৃতি ঐতিহ্য এবং কৃষ্টি সংস্কৃতি আমি বলবো যে আমাদের যে পরম্পরা আজকে আমার যেহেতু মুখ্যমন্ত্রী হিসাবে বা রাজনীতিতে আসার পর ত্রিপুরাকে আবার নতুনভাবে আমি জানতে পারলাম জানার চেষ্টা করছি এত আমাদের 19টা জনজাতি এলাকা আছে এবং সব জনজাতিদেরই তার নিজস্বতা আছে নতজানু হয়ে আমি সমস্ত ত্রিপুরাবাসীর মঙ্গল কামনা করছি সবাইকে নমস্কার ধন্যবাদ Shaduk Swamuni Bagay online ti koimong ruwe hapangni rang chobosho mana bagay BMS portal nucleus budget online system phyogi rekha Montri Shantana Chakma Lai thangnai bisiroko Shaduk Swamuni Bagay rangni chobosho mana bagay Obisi tangbedeko yakung bahimi phaye koimong play remani yagulo chobosho mano keba tabuni ke kamiamse tonai lukurokbo klai sake online ni bisingte koimong ruwe rangni chobosho manai manai Srangsalo kokchamnogo BMS portal ni bisingte nucleus budget online system phyogi rekha Montri Shantana Chakma Pandaw bonokari manjaka obisi chairman Tapos Dotto Osalo Koktwma ni bisingo datak sinangoi Montri Shantana Chakma saka tabuni simi kamiamse tonai joto borokno habanogo thangai Shaduk Swamuni Bagay rangni chobosho ni bagay sanananglia online ni bisingtino koimong blai remani yagulo borok rangni chobosho manai manai o portal ni bisingti kawam borok ni bagay kahamne ni saikhanarka মন্ত্রী দেখা যায় অনেক গরিব আমাদের যে ওবিসি সম্প্রদায়ের লোক আছেন গ্রামে সেই জায়গায় দাঁড়িয়ে অনেকের ইকোনমিক্যালি প্রবলেম হয় এত দূর এসে বিভিন্ন জায়গাতে যেতে হয় তো সেই ফর্ম নিজের হাতে অফিসে দিতে হয় এখন ওনাদের ইকোনমি অনেকটা বাড়বে এবং ভাড়া লাগবে না বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ওনারা অ্যাপ্লাই করতে পারবে সর্বোচ্চ এখানে চিকিৎসার জন্য 15,000 টাকা পাওয়া যায় যেমন যদি আপনি এসডিএম অফিসে অ্যাপ্লাই করেন সেখানে পাওয়া যায় 1,500 টাকা এবং ডিস্ট্রিক্টের ডিএম এর কাছে যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে 2,500 টাকা পাবেন এবং আমাদের দপ্তরের ডাইরেক্টরের কাছে যদি অ্যাপ্লাই করেন তাহলে 6,000 টাকা পাবেন এবং সেক্রেটারির কাছে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে 9,000 পাওয়া যাবে এবং মিনিস্টার লেভেল পর্যন্ত যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে সেখানে 15,000 টাকা সর্বোপরি দেওয়া যায় তো একটা গরিব জনগণের জন্য যদি কিছুটা আর্থিক সাহায্য চিকিৎসার ক্ষেত্রে পাওয়া যায় সেটা একটা বড় ব্যাপার তো আমি আশাবাদী যে এই পোর্টালটার মাধ্যমে অনেকেই অ্যাপ্লাই করতে পারেনি বিভিন্ন কারণে তো সেটা ইজিলি তাদের কাজে থেকেও সেটা অনলাইনে অ্যাপ্লাই করা যায় অনেকেই উপকৃত হবে সেটা যারা এখনো মানে ইন্টারনেট যে জায়গাতে ইন্টারনেট পৌঁছেনি বা পড়াশোনা এখনো সেরকম ভাবে সেই যারা করবে তারা কিভাবে করবে যারা অনলাইনে করতে পারবে না ওরা অফলাইনে করবে এবং যারা ইজিলি অনলাইনে সম্বন্ধে জানেন এবং নিকটবর্তী বিভিন্ন ধরনের এখন মডার্ন যুগ
যে কোনো জায়গা থেকে, মোবাইল থেকে হোক, কম্পিউটার থেকে হোক, বিভিন্ন জায়গা থেকে ইজিলি অ্যাপ্লাই করতে পারবে। সেন্ট্রাল এবং স্টেটের যে স্কিমগুলো আছে সেই স্কিমের কি সুবিধা পাবে? আপাতত আমরা সরকার শুধুমাত্র আমরা সেটা করেছি যে গরিব যারা ওবিসি সম্প্রদায় আছে, যাদের আয়ুষ্মান ভারত কার্ড নেই, যারা 1,20,000 টাকার উপরে যাদের ইনকাম নেই ইয়ারলি, তাদের জন্য এই স্কিমটা চালু করেছি আমরা। তো সেটা অলরেডি চালু আছে, শুধুমাত্র ইজিলি আরও যাতে সুবিধা গরিব অংশের জনগণরা পেতে পারে তার জন্য ইজি করার জন্য এই পোর্টাল বিএমএস পোর্টাল আমরা চালু করেছি। ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ। নন্দননগর আমচিनि खगजमा बाइक रुटुगै मानखा एनसीसी थानानि पुलिस रमजाका बाइक सिकक रमजाकनाय सिककनि मुं रुबेल मिया बाइक नि बुग्रा बाइक मामानि कक सिलजामन रगै नायरतुमगा अंखरै अ काहामथाय मानखा पुलिस नन्दननगर आमचायो खगजाकमानि बाइक न रुटुगै तिगलायका एनसीसी पीएस नि नायमाथा अबन लगे लगे रमजाका बाइक सिककनि मुं रुबेल मिया बाइक मालिकनि कमप्लेन मानै रुटुक साइतुमा बाइक अ बाइक न तिगलाय मानखा अबहायनो साइखनारका एसडीपीयू पारमिता पांडे पटेव शाखा कमाजाक एचिबार बाइक TR078145 नम्बरनि बाइकनि मामला मानमा बाय रुतुक साइतुमुंग अंखरै अ बाइक मानखा सीसीटीवी कैमरानि फुटेज नायमानि बिसिंते बाइक हक्सिक रुबिला मियानो नतुन बाजार आमसानि सिमि रमितुबुखा नायमाथा ताइ खाकसा बासिं जिबि साखाम नकनि कपरनि तार खगनाय नबो रमखा एनसीसीपीएस बनिमुं भानु देबनाथ। एक्चुअली गतकाल আমাদের এনসিসি থানাতে মঙ্গল দেববর্মা উনি এসে একটা কমপ্লেন জানায় যে ওনার যে ব্ল্যাক কালার অ্যাচিভার বাইকটা যেটা নাম্বার TR078145 এটা নন্দননগর এফসিআই গোডাউনের সামনের থেকে উনি 7 তারিখ সকাল থেকে পাচ্ছেন। কালকে এনসিসি থানাতে খবর আসার সঙ্গে সঙ্গে ওসি এনসিসি অ্যাকশনে নেমে উনি যে যে লোকেশন ওই লোকেশনে সিসিটিভি ফুটেজ চেক করে এখানে চোরকে আইডেন্টিফাই করা হয়। সোর্স আমরা ইউজ করার পরে চোরকে আমরা জানি যে চোর আছে নতুন বাজারে। অ্যাকর্ডিংলি আমাদের টিম নতুন বাজারে যায়, গিয়ে চোরকে, যার নাম হচ্ছে রুবেল মিয়া, ওকে আমরা এখান থেকে ডিটেইন করি এবং যে স্টোলেন বাইকটা এটাকে আমরা নন্দননগর যেখানে লুকিয়ে রেখেছিল সেখান থেকে বাইকটাকে আমরা 24 ঘন্টার মধ্যে রিকভার করতে সাকসেস হই। তাছাড়াও আমাদের যে জিবি হসপিটালে একটা কমপ্লেন ছিল যে জিবি হসপিটাল থেকে কিছু কপার ওয়্যার চুরি হয়েছিল। তো আমরা সেখানে যে সিসিটিভি ফুটেজ সেই ফুটেজটা আমরা চেক করে এখানে একটা লোককে দেখা যাচ্ছিল যে সেটাকে কপার ওয়্যারগুলিকে চুরি করছিল। তো আমরা সোর্স মারফত জানতে পারি, বিভিন্ন জায়গাতে সোর্স লাগাই, আমরা লাগিয়ে আমাদের ইন্টেলিজেন্স ইউজ করে ওসি জিবি টিউপি স্পেশালি মৃণাল পাল উনি এবং ওসি বটতলা আউটপোস্ট ওসি বটতলা আউটপোস্ট অভিজিৎ মণ্ডল দুজন মিলে একটা সিক্রেট রেইডে নেমে যে চোর যার নাম হয়েছে ভানু দেবনাথ, যে জিবি হসপিটাল থেকে চুরি করেছে, ওকে অ্যারেস্ট করতে আমরা সক্ষম হই। এবং ওর কথার বলে যেখানে ও যে স্টোলেন আর্টিকেলসগুলো গোলবাজারে একটা স্ক্র্যাপ ডিলার শপে যেখানে বিক্রি করেছে, যার নাম হচ্ছে দীপঙ্কর বসা, ওকেও আমরা অ্যারেস্ট করি এবং অল্প কিছু স্টোলেন মাল ওই দোকান থেকে আমরা রিকভার করতে সক্ষম হয়েছি। দুজন রিসিভার এবং থিফ দুজনকে আমরা মাননীয় আদালতে ফরওয়ার্ড করেছি। এই চুরির কাণ্ডের সঙ্গে আর কেউ জড়িত আছে? বাইক চুরির সাথে প্রাথমিক তদন্তে এখন পর্যন্ত আমাদের কাছে যাকে আমরা রুবেল মিয়া যাকে অ্যারেস্ট করেছি ওরই ইনভলভমেন্ট পাওয়া গেছে। আমরা ওকে ইন্টারোগেশন করব, যদি অন্য কেউ এখানে ইনভলভ থাকে ডেফিনেটলি আমরা ওদেরকে অ্যারেস্ট করব। কিছুদিন আগেও একটা বাইকের গ্যাং যেখানে ক্ষিতীশ সরকার নামে যে জড়িত আছে, সে বাইক এখান থেকে থেকে বাইক চুরি করে এখানে পুনাবন সাইডে ওইখানে ও পাস করে। তো সেই মূলে ওসি জিবি মৃণাল পাল সেই ক্ষিতীশ সরকারকে সিক্রেট সোর্স মারফতে জিবি এরিয়া থেকে ওকে অ্যারেস্ট করে, ওকে ইন্টারোগেশন করে। ওর কাছ থেকে জানতে পারে যে পুনাবন সাইডে দুজন লোক যার নাম শাফিক মিয়া আর শ্যামল দাস, যারা এইসব কাণ্ডে ইনভলভ, ওদের কাছে ম্যাক্সিমাম ওরা বাইক নিয়ে পাস করে। ওদের নাম আসার পরে আমাদের টিম এখান থেকে এনসিসি থানা আর জিবি আউটপোস্ট মিলে পুনাবনে যায় রাত্রে এবং ওদেরকে একটা সিক্রেট অপারেশন করা হয়। সিক্রেট অপারেশনের মাধ্যমে দুজন শাফিক মিয়া এবং শ্যামল দাস দুজনকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। আমরা ওরা তিনজনকে ক্ষিতীশ সরকার সহ মাননীয় আদালতে ওদেরকে সোপাট করে ওরা এখন জুডিশিয়াল কাস্টডিতে আছে।
আপনাকে বলতে চাই আমাদের এনসিসি থানাকে আমি খুব প্রশংসা করি ভেরি আমি হ্যাপি খুব খুশি এই বাইকটা পাইয়া ছাড়া মাত্র একদিনের মধ্যে তারা এই বাইকটাকে রিকভারি করছে আমার খুব খুশি এনসিসি থানার এই কার্যকলাপে এতটুকুই আমার কোথা থেকে চুরি হয়েছিল ওই তো ঠিক এফসি গুদাউনের পেছনে থেকে চম্পের কামি থেকে কবে হয়েছিল ওই তো সানডে 7 তারিখে চুরি হয়েছে আজকে পাইছি স্যার কিরকম লাগছে আপনার আমি এডুকেশন ডিপার্টমেন্টে আছি কিরকম লাগছে আপনার আমি খুব খুশি হয়েছি স্যার আপনার নাম আমার নাম মঙ্গল দেববর্মা আমি আরও প্রশংসা করতে চাই এনসিসি থানাকে আমার খুব খুশি হচ্ছে এই যে বাইক পাইয়া স্যার कुमारकाटी 91 माइल आमचनी आसाम आगरतला लाहारगानाव खरकसा सियनुगे सिक्लानि कसक मांगखथै मानखा मांगखथै मानमति आमचियो किरिकरो चालायजा पातिमा थायो थांगसोगिका कुमारघाट थानानि पुलिस केफेक मानिचावै फेगै थैखना हनै पुइला बेरनि पुलिसनि खागामं बोथोर पाइ मांगखथै पलंग खिबिर जाखा अबहायनो कतिमुं पाति फाइका कुमारघाट 91 माइल आमचै तंमा आसाम आगरतला नेशनल हाईवे नि लामा किनारो सगै मनामै तंखा मांगखथै पातिमा थायो थांगसोगिका कुमारघाट पिएस नि नायमथा कुमारघाट पिएस नि नायमथा रो साका ड्राग्स सावि फानो थैखना असिकला तानि हिमालय ड्राग्स नि सिरिंज मांखा पाथैमानि गानावो फियाबा दावफान स्राय स्रायको आवन बागै फतिराय साखामनगो पुष्पाटम नि बागै रहरजाखा साविमानखा तिनि फुंगो अथाइनि मालिक बलताना थांगै नुगैखा मांगथै कसक मनाम जाखे पाट मुगतै कुमारघाट पिएस कोक्तमा रहरजाखे फाइसो फाइखा कुमारघाट पिएस नि पुलिस नि बारजाव तंनाय कमल देबब्रमा तै फाइनाय बसाखा ओ मांगथैनि थाक जत सगै काखलाय तंबायखा फाति बारसा रमै अबाहायके क्लाय तंखना नै ताबो मांगथै मावना तैने कुमारघाट आमचा बेलायखेन तंफ्लाजा সকাল আনুমানিক 10টার দিকে আমার কুমারঘাট থানাতে খবর আসে একটা ডেড বডি কুমারঘাট পেট্রোল পাম্প সংলগ্ন একটা এরিয়ার মধ্যে পাওয়া গেছে তো সেই খবর ভিত্তিতে আমার কুমারঘাট ওসি আমি নিজেও আমরা ঘটনাস্থলে দেখি যে একটা ডেড বডি হাইলি ডিকম্পোজ ডেড বডি একটা পাওয়া গেছে তো এখনও আইডেন্টিফাই হয়নি তো আমরা বডিটাকে এখন মর্গে আমরা রিসিভ করেছি আইডেন্টিফিকেশন প্রসেস এখনও চলছে সঙ্গে সঙ্গে আরও তদন্ত চলছে যে কী কারণে এটা বডিটার দিকে পাওয়া হয়েছে অনুমানিক 10টা সকাল আপনারা স্যার ঘটনাস্থলে আসলেন কি অনুমান করছেন এখন তদন্ত চলছে তবে হাইলি সাসপেক্টেড এটা ড্রাগ ওভারডোজের একটা কোনো একটা কেস হতে পারে কারণ ঘটনাস্থলে আমরা একটা সিরিঞ্জও আমরা উদ্ধার করেছি তো আমরা হাইলি সাসপেক্ট করি একটা ড্রাগ ওভারডোজের কোনো একটা কেস হতে পারে মৃতদেহটা দেখতে পেলাম তার পচা গলা তো কেমন পূরণ হতে পারে অনুমানিক 7-8 দিন পর আমার ডেড বডি হতে পারে ধন্যবাদ তার বডির মধ্যে যে শাক ছিল সেটার মধ্যে কি কোনো ডকুমেন্ট কিছু পাওয়া গেছে এখন পর্যন্ত কোনো পাওয়া গেছে না তো পোস্টমর্টমের সময় দেখা যাক আর মানে বডি মার্গের মধ্যে কিছু পাওয়া যায় মৃত্যু হয়েছে পাওয়া তো গেছে আমরা শুনলাম যে এখানে একটা লাশ পাওয়া গেছে আমরাও সঙ্গে সঙ্গে আইলাম আইয়া দেখলাম এখানে চিনার কোনো উপায় নেই কালো হয়ে যাচ্ছে আপনারা চিনতে পারছেন না না আচ্ছা এখানে যে বডিটা আছে বা এর আগে কি আজকের দিনের আগে কোনো গন্ধ টন্ধ কিছু আপনারা বুঝছেন কিছুদিন আগে একজনে কইছে যে এখানে গন্ধ করে মুরুখ কেটে ফেলাইছে এমনি বাইরে থেকে অনেক সময় দেখতে আজকে কিভাবে বিষয়টা লক্ষ্য করলেন আজকে এখানে জায়গার যে মালিক একটা ছেলে এখানে লাকড়ি কাটটাই আয়া দেখে কথা বন্ধ করে এবং আগে দেখছে দেখে গিয়ে কইছে আপনারা কি অনুমান করতে পারতেছেন মানে কোন জায়গায় হতে পারে বা এখন তো কোয়ার কিছু উপায় নাই কীরকম মানে আমি তো ওর কোনো পরিচয় পাওয়া যায়নি ওর কোনো পরিচয় পাওয়া যায়নি আমরা যেটুকু দেখতে পেলাম বেশ কয়েকদিন পুরনো গেছে দেখুন এটা পচা গলা আচ্ছা আপনার নামটা আমার নাম ননেক বলতাম না এই এলাকার স্থানীয় বাসিন্দা हुइजा कोक्तमानि बिसिंति चुराइबारि थाना आमचनि हासनि फातारो सिदि याक खाना थाङै रमजाखा मालखुंका सוי नाइर तुकमानि युलो हुइजा खतलनि काइब्रि पेकेटो 4 क्विंटल 59 केजि सिदि रमजाखा हुइजा कोक्तमा बिसिंति सालग्राबाय हांकर पुलिस सुपार बानपट चक्रवर्तीनि जायतु मुंबाय फातार हास्तिवा याकतुन खाइजाकना तंमानि 4 क्विंटल 59 केजि सिदि क्रान रमजाखा चुराइबारि पिएस आमचायो बसावि खनारका स्रांसालाबिन थानि हुइजा कोक्तमा फाइमानि NL02Q 9496 नम्बरनि काइसि साकानि ट्राक माल खुंबायखे फातार हास्तिवा सिदि क्रान ख्लांजाक दङ नै आकोक्तमानि बिसिंतिना ब चुराइबारि पिएस नि आमचायो कासुइ अ ट्राक मालखुनि
simi bebagai 4 quintal 59 kg sidikran romkha oben logi logi romkha garib malkhung mothornai Monish Kumar haikeba 27 ani sinijago bo tai bini logi romkha handyman no borok khormni nok বিহারনি গয়া আমচাইনি নিচাম পিএসনি আমচাইও গোপন সূত্র খবর ছিল যে সেই খবর উপর ভিত্তি করে আমরা গাড়িটাকে ডিটেইন করেছি ডিটেইন করে গাড়ির থেকে টোটাল 459 কেজি মানে 459 কেজি গাঁজা পাওয়া গেছে 48 প্যাকেটে দুইজনকে অ্যারেস্ট করা হয়েছে একজনের নাম হলো মনীষ কুমার আর একজনের নাম হলো অজয় কুমার তাদের বাড়ি গয়া বিহার কি গাড়ি থেকে ধরেছেন এটা একটা 10 চাকার একটা নাগাল্যান্ডের রেজিস্ট্রেশনের গাড়ি গাড়ির নাম্বারটা কি গাড়িটার নাম্বার হলো NL02Q9496 মালগুলো কোথায় নিয়ে যাচ্ছিল তো আগরতলার থেকে এনেছে ওদেরকে ইন্টারোগেশন করা হবে কোথায় নিয়ে যাচ্ছিল কালোবাজারের মূল্য কত হতে পারে কালোবাজারের মূল্য প্রায় 70 লক্ষ টাকার মতো হবে কত কেজি টোটাল 459 কেজি Cerai asina sikang no kirima sijake buthar jaka shakuplong bukho. Cerai asina ni damsa damni sikang mangkathai manka bukhokni patika khoi purbo gono ki jamtiram chayo. O shakuplong bukhok thimano buthar jakoni hnei shaka bini nukhuni borok. Thuyeni mung Sumita Deborma umor thamchinui. Balaino selama singsa patimung nukjaka khoi shalka gonki jamtila amchayo. Busha bayani sikangno talsuku okchujak bisi thamji tham umoni Sumita Debormani mangkathai bolongo khasijake mangkha. Obonotoi khapa thakjaglia busai 10323 ni chebu kokok Sumanto Deborma sawi khanarka bigno buthanino ke khoroksa bolongo khasirka nei. কিভাবে মারা গেছে এটা ফাঁসি হয়ে মতে তো কি ভাবতাছো তোমরা আমরা তো এখন জানি না এ নিজে ফাঁসি করছে না অন্যরা ফাঁসি করে দিছে 2019 মার্চ মাসে তোর বাপের বাড়ি কোন জায়গায় দুস্কি স্বামীর নাম কি স্বামীর নাম সুমন্ত দেববর্মা কি করতো স্বামী আগে 2000 দেশের টিচার ছিল তোমরা কি থানাতে কোনো অভিযোগ করছো থানাতে অভিযোগ এখন পর্যন্ত করছে না আজকে মানে করব মিশিংদারি কোর্টে গেছি রাস্তার মধ্যে খবর শুনছি ডেড বডি পাই লাগছে তোমরা কি মনে হইতাছে আমার জানা মতে এটা টর্চার করে মানে মার্ডার করে তারপরে এটা জুলাই দিছে এটাই ধারণা আমার তোমরা আইসো কই থেকে আমরা বাড়ি দুস্কি থেকে আসি কিটা হইছে কোন দাদা কিটা মনে করেন আপনারা দেখুন আমরা তো কালকে আড়াইটে 3:30 শুনলাম যে দিদিনে মাছের রেশন কার্ড চাইতেছে আজকে ডেলিভারি ডেট আসছিল তো শুনলাম 3:30 থেকে নিখোঁজ হয়ে গেছে এত কথা হওয়ার না যে হঠাৎ মানে কই জানি গেছে এটাই ওই সময় বাড়ির লোক সবাই মানে ঘুমায় রয়েছে এরপর খবর পাইছো কেমনে খবর পাইছে আমরা ফোন দিয়ে কইছে যে মিসিং তো আমরা আজকে মিসিং ডায়েরি লেখাইতে গেছিলাম থানাতে তো রাস্তা শুনছি যে লাশটা পাইছি ঝুলন্ত অবস্থায় তাই শুনলাম আচ্ছা যেভাবে ঝুলন্ত অবস্থায় আছে এবং প্রেগন্যান্ট অবস্থায় আজকে ডেলিভারি তোমরা কি মনে হইতাছে বিষয়টা নিয়ে বিষয়টা আমরা এখন কিছু জানি না মানে পোস্টমর্টেম পরে আমরা যে আশাটা সম্পূর্ণভাবে তোমরা কি মনে করতেছো আমরা তো এটা মার্ডার হতে পারে কারণ ঝুলন্ত অবস্থায় কেউ যে মাটিতে পাও লাগে না পাও মাটি লাগে না তার মানে কইতে চাইতেছেন মাইরা ওই জঙ্গলে নেশা চলে রাখতে হ্যাঁ আর দেখুন আপনারাও তো মিডিয়া দেখতে পাচ্ছেন যে জ্বলন্ত অবস্থায় মাটি লাগানো পা এটাই মানে কালকে ডেলিভারি তো আজকে একদিন আগে তো আমার লাগে একদিন আগে হসপিটাল যাওয়ার লাগে দেখে আগে আসে মা কিন্তু রাস্তার মধ্যে আয় পড়ছে ওই সময় শুনে খবর
আইসে যে বোন বলে নিখোঁজ হয়ে গেছে বাড়ি থেকে। এতদিন তো সবাই কেউ ঘুমায় না দুপুরবেলা। কালকে হঠাৎ করে সবাই ঘুমিয়ে রয়েছে, কেউ জানে না কই গেছে হঠাৎ করিয়া। ওখানে আরেকটা সময় আসে 3টা 3:30টার সময় কই জানি গেছে গা, কেউ জানে না। সবাই বলে ঘুমিয়ে রয়েছে, কেউ হয়েছে কাছাকাছি 2 বছর। এরপর থেকে এমন অবস্থা হয়েছে যে মানে আমার বোনে কয় মেন্টালি টর্চার করে, তারা মেন্টাল বাড়ি পাঠিয়ে দিব। বাড়িরও মানে কয়েক মাস গিয়েছে, বাড়িতে সুস্থ হয়ে আছে, আবার এদিকে আবার মানে প্রবলেমটা হয়ে যায়। তারা কয় মারধর করে শ্বশুর, বেশিরভাগ শ্বশুর শাশুড়ি মারধর করে, বেশিরভাগ আর ওই টর্চার করে। টাকা পয়সা চাইতো কি? টাকা পয়সাও চাই, তোমার মা বাবা কিছু দিতে পারে না, এমন কই আর। আমার জানা মতে এটা মার্ডার। কারণ আমরা কালকে রাত্রেবেলা আইসি, খোঁজাখুঁজি করছি, পাই না। এদিক দিয়েও খোঁজাখুঁজি দেখছি, পাই না। তারা জিজ্ঞাসা, তারাও কয়েছে নাই, সব দেখছে কই। কিন্তু আজকে দেখলাম যে দুরন্ত ডেড বডি পাইছে। এটা তো বাড়ির থেকে অনেক দূরে, প্রায় 5 কিলোমিটার দূরে। বলে এত পাহাড় উচ্চা নিচা আছে, একজন প্রেগনেন্ট মহিলা কালকে ডেলিভারি, একদিন পর কেমন এত পাহাড় উঠে এখানে আইতে পারে তো দূরে? এটা তো উচিত না। আজকে কে দেখছে? আজকে বলে শ্বশুর প্রথম দেখছে। শ্বশুরের নাম কি? শ্বশুর নাম মনে পড়ছে, মনোরঞ্জন দেববর্মা। আর কালকে কিতা হয়েছে প্রথম ঘটনা Tau susulan ni bagi nangkumani Koktwma asuk zatino. Kubri nangkumani Koktwma ni bagi cayawin itong di Swrangchati.